খুবই ভালো উদ্যোগ। চলো শুরু করা যাক সবাই। সবাই একটু খেয়াল করি সবাই, আমরা মোটামুটি গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আমরা মোটামুটি আমরা অনেক কিছু জেনেছি এবং আমরা প্রথমত যে বিষয়টা ছিল আমাদের সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্ডপ্রেসের বস হওয়ার জন্য ফার্স্ট টার্গেট কি, আপনার ওয়ার্ডপ্রেসের এই থিমের সব ড্যাশবোর্ডের যত ইম্পর্টেন্ট অপশনগুলো আছে সবগুলো অপশন ভালো করে শিখে ফেলতে হবে। সবাই কি বুঝতে পারছেন? ওকে, নাইস। নেক্সট বিষয়টি আমরা এখন কাজ করবো। দেখেন আমরা অ্যাপিয়ারেন্স পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা প্লাগইনস নিয়ে কাজ শুরু করার আগে চলেন ইউজার নিয়ে কাজ করা শুরু করি। ঠিক আছে, প্লাগইনসটা নিয়ে আমরা শেষে একটা ডিটেইল আলোচনা করবো। ইউজার্স কি সেটা নিয়ে চলেন আমরা একটু আলোচনা করি এখন। তো ইউজার্স মানে হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম তখন শুধুমাত্র আমি একজন ইউজার ছিলাম না, আমি একজন ইউজার ছিলাম। দেখেন ইউজার প্যানেলে আসলে অল ইউজার্সে যদি আপনি আসেন একজন ইউজার দেখতে পারবেন, ওনার কি নাম? অ্যাডমিন। ওনার নেম নাই, ইমেলটা আছে এখানে, রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এবং পোস্ট উনি এই পর্যন্ত পোস্ট করেছেন কয়টা? 3টা পোস্ট করেছেন। সবাই কি বুঝতে পেরেছেন? নাইস। এবার ইউজার্স অপশনটার কি কাজ? ধরেন আপনি একটা নিউজ পেপার ওয়েবসাইট বানাইছেন। একটা নিউজ পেপার ওয়েবসাইটে অনেক অনেক পোস্ট হয় না, হাজার হাজার পোস্ট হয় কিন্তু, ঠিক না? একটা নিউজ পেপার ওয়েবসাইটে অনেক অনেক পোস্ট হয় কিন্তু, সবাই কি বুঝতে পেরেছেন? এখন এই যে নিউজ পেপার ওয়েবসাইটে অনেক অনেক পোস্ট হয়, এক রাতেই প্রায় 1000-2000 পোস্ট হয়ে যায়। 1000-2000 নিউজ কিন্তু সেই নিউজ পেপারে গেলে পাওয়া যায়। আপনার একার পক্ষে কি সম্ভব এই এত এত পোস্ট করা? আপনার কি করা উচিত? কিছু মানুষ আপনি এখানে ইউজার ক্রিয়েট করে দিবেন, অ্যাড নিউতে গিয়ে কিছু ইউজার ক্রিয়েট করে দিবেন। সেই ইউজারগুলোকে সবাইকে দায়িত্ব দিবেন, শোনো তোমরা পোস্ট করবা, তুমি রাজনীতির পোস্ট করবা, তুমি অর্থনীতির পোস্ট করবা, তুমি খেলাধুলার পোস্ট করবা। সবাই কি বুঝতে পেরেছি? কি সবাই ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আসলে আমরা ইউজার ক্রিয়েট করে দিতে পারি। পাশাপাশি অল ইউজার্সে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কয়জন ইউজার আমাদের এখানে আছে। আমাদের এখানে কোনো ইউজার আপাতত নাই। অ্যাড নিউ ইউজারে গিয়ে আমরা কি করতে পারবো? নতুন একজন ইউজার আমরা ক্রিয়েট করে দিতে পারবো। খুব ভালো কথা। আর ইউর প্রোফাইল, এটা নর্মালি প্রত্যেকটা ইউজার পাবে। ইউর প্রোফাইল মানে হচ্ছে আমার প্রোফাইলটাকে আমি একটু দেখবো। দেখেন অনেক অপশন রয়েছে, আমি ইম্পর্টেন্ট কিছু অপশন দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত ইউর প্রোফাইলে আসার পর আপনি আপনার প্রোফাইলের কিছু জিনিসপত্র চেঞ্জ করতে পারবেন। প্রথম যে জিনিসটা দেখেন, অ্যাডমিন কালার স্কিন। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে আমরা এখন আছি, আমাদের বর্তমানে যে অ্যাডমিন ড্যাশবোর্ডের কালারটা কি? ডিফল্ট কালার। লাইট দিলে লাইট হয়ে যাবে, লাইট লাইট। ব্লু দিলে ব্লু হয়ে যাবে, ঠিক আছে? কফি কালার দিলে কফি কালার হয়ে যাবে। আমার মনে বুঝতে পেরেছেন। নিচে যান, আমরা ডিফল্ট না দিয়ে কফি কালারটা দিয়ে রাখলাম। অনেকগুলো অপশন আছে, আমি স্পেসিফিক কিছু অপশন দেখাচ্ছি। টুলবার, আমি যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে থাকি, লগ ইন অবস্থায় যখন আমি নিজেই ওয়েবসাইটটা ব্রাউজ করি তখন কি হয়? এখানে একটা টুলবার শো করে, একটা বার শো করে না? এই বারটার কি নাম? টুলবার। বাট আপনি চাচ্ছেন যে না, এই বারটা আসলে আমি চাই না। আপনি এখানে এসে জাস্ট শো টুলবারের এই চেক বক্সটাকে আপনি তুলে দেন এবং সেভ চেঞ্জ করে দেন। এখন দেখবেন আপনার সামনে টুলবারটা নাই। সবাই ক্লিয়ার? নাইস। নেক্সট পার্টে চলে চলেন। এখানে আরো অনেক অপশন রয়েছে। আপনার ফার্স্ট আপনি ইউজার নেমটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেম ক্যান বি চেঞ্জড। ইউজার নেম যেটা ইউজ করেছেন সেটা আপনার আর কখনোই চেঞ্জ করা যাবে না। বাট আমাদের নাম কিন্তু এখানে দেওয়া হয় নাই। আমি দিলাম আশরাফুল হক। নিকনেম অ্যাডমিন দেওয়া আছে, আমার ইউজার নেমটা এখানে নিকনেম হিসেবে এখানে শো করছে। আপনি দিয়ে রাখেন অ্যাডমিন, কোনো সমস্যা নেই। এবার ডিসপ্লেতে কিভাবে নাম শো করবে? অ্যাডমিন নাম শো করবে, আশরাফুল শো করবে, নাকি হক শো করবে, নাকি আশরাফুল হক শো করবে, নাকি হক আশরাফুল শো করবে? বলেন কোনটা শো করবে? কোনটা শো করবে? আশরাফুল হক। যদি এটা দিয়ে আপনি আপডেট করে দেন, এখন যদি আপনি যদি অল ইউজার্সে যান, এখন আপনার এখানে নেমে কি শো করছে? আগে কি এটা ছিল? বুঝতে পারছেন? আমরা প্রোফাইলে গিয়ে মোটামুটি আমাদের প্রোফাইলের কিছু ইনফরমেশন এখানে চেঞ্জ করে দিয়েছি। পাশে আপনি ছবি আপলোড করতে পারবেন। আমরা প্লাগইনটা যেহেতু দেখি নাই, প্লাগইনের পর আমরা ছবি আপলোডিং অপশনটা দেখবো। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন এখান থেকে এসে, ঠিক আছে? পাশাপাশি ধরেন হচ্ছে ইমেল, আপনি একটা ইমেল দিয়ে অলরেডি আপনি কাজ করেছেন, আপনি চাইলে ইমেলটা চেঞ্জ করে দিয়েও আপনি আবার ধরেন আপনি অন্য ইমেল চেঞ্জ করতে, আপনার ইমেল আপনি অন্য ইমেল দিয়ে আপনি লগ ইন করতে চাচ্ছেন, ঠিক আছে? আপনার ইমেলটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন বলা যায়। মোটামুটি এসেনশিয়াল যে অপশনগুলো ছিল সেগুলো এগুলোই আমরা মোটামুটি দেখতে পারলাম বলা যায়। আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন? এখানে আরো কিছু অপশন আছে, বাট আমাদের প্লাগইনসটা না দেখা পর্যন্ত এই অপশনগুলোতে যাওয়া যাচ্ছে না। আমরা কি ইউজার্সের অল ইউজার্সের কাজ কি বুঝতে পেরেছি? অল ইউজার্সের কি কাজ? আমাদের এখানে কতজন ইউজার? একজন। কতজন ইউজার আছে? সব ইউজার আপনি দেখতে পারবেন। চাইলে ইউজার ডিলিট করতে পারবেন আপনি। বুঝতে পারছেন? সাপোজ ধরেন এখানে 5 জন কর্মচারী রেখেছিলেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সেই 5 জন কর্মচারীকে বা যারা কাজ করতে সেখানে তাদেরকে আপনি ডিলিট করে দিতে চান। এখন আপনি চান তারা আর লগ ইন করতে পারবেন, আপনি চাইলে এখানে ডিলিট করে দিতে পারবেন তাদেরকে। সবাই কি ক্লিয়ার?
প্রত্যেক ইউজার WP অ্যাডমিন থেকে লগইন করবে। প্রত্যেক ইউজার WP অ্যাডমিন থেকে লগইন করবে। আর ইউর প্রোফাইলে গিয়ে আমরা কি করব? ইউর প্রোফাইলে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে কালার টালার আছে, নাম ঠিকানা আছে, ছবি আপলোড করতে পারবো, বাট একটু পরে আমরা করব আসলে। তো আমরা ইউজাররা কি সেম মানে ফাংশনগুলো পাবে? না 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 সেটাই আমরা এখন আমাদের মেইন আলোচনা বিষয়বস্তু কিন্তু সেটাই। অল ইউজার্স এর কাজ আমরা বুঝলাম, ইউর প্রোফাইলের কাজও আমরা বুঝলাম। অ্যাড নিউ ইউজার, এবার ধরেন আমরা কিছু নতুন ইউজার আমাদের এখানে অ্যাড করতে চাই। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজারের রোল কয়টা, ইউজারের রোল কয়টা, মানে কত ধরনের ইউজার আপনার এখানে থাকতে পারে। সবাই কি বুঝতে পেরেছেন তো সবাই নাকি? আমাদের এখানে কত ধরনের ইউজার থাকতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা এখন জেনে নিব। সবাই কি ক্লিয়ার? মনে রাখবেন ওয়ার্ডপ্রেসে ইউজার রোল কয়টা? 5টা। ও ইউজার রোল 5টা। স্বাগতুর রহমান ভাই ল্যাপটপটা বন্ধ করে দেন একবারে, ঠিক আছে? ওকে, ইউজার রোল কয়টা? 5টা। কি কি? অ্যাডমিনিস্ট্রেটর, সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ওয়ার্ডপ্রেসের মধ্যে কে? অ্যাডমিনিস্ট্রেটর। তারপর এডিটর, মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। এই যে এখানে আছে দেখেন, সবচেয়ে সুপার বস ওনার কি নাম? অ্যাডমিনিস্ট্রেটর। তারপর হচ্ছে এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। সবাই কি বুঝতে পেরেছেন? একটু ভালো করে সবাই ওয়ার্ডপ্রেসের দিকে তাকান। নরমালি আমি এখন কি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর, তো আমি যেহেতু একজন অ্যাডমিনিস্ট্রেটর, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে একজন অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার্ডপ্রেসের কয়টা অপশন পাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। একজন অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার্ডপ্রেসের কয়টা অপশন পাচ্ছেন? 10টা অপশন পাচ্ছেন। খুব ভালো কথা। আপনি এবার নতুন একজন ইউজার তৈরি করে দেন, অ্যাড নিউ। এবার আসলে আমরা কিছু নতুন ইউজার এখানে ক্রিয়েট করে নেই। তো প্রথমত ইউজার ক্রিয়েট করবো কিভাবে? আমি সাপোজ ইমরান ভাইকে দিয়ে শুরু করছি। আমরা ইউজার নেম লিখবো, ইউজার নাম হচ্ছে ইমরান। ওকে, ইমেল i@gmail.com। এখানে অবশ্যই ভ্যালিড ইমেল ব্যবহার করবেন, ইনভ্যালিড ইমেল ব্যবহার করার দরকার নাই, বাট আমি আপাতত ইমেলটাকে ইনভ্যালিড হিসেবে রাখছি। ইউজার নাম দিলাম হচ্ছে ইমরান, আর ইমেল কি দিলাম? i@gmail.com। ওনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিলাম না, দিয়ে দিতে পারবো চাইলে, বাট উনিও তো পরে চেঞ্জ করে নিতে পারবে, তাই না? ওয়েবসাইট নেম সব ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দিলাম ASDFG। কি কোনো সমস্যা আছে? কনফার্ম। পাসওয়ার্ডটা খুব দুর্বল, বাট আমার তাতে আপত্তি নাই। সেন্ড ইউজার নোটিফিকেশন, ওনার ইমেলে কি ওনার ইউজার নোটিফিকেশন পাঠাবো? দরকার নাই। বুঝতে পেরেছেন? আমি নতুন একজন ইউজার তৈরি করতে চাই, ওনাকে আমি আমার ওয়েবসাইটে কি বানাতে চাই? অ্যাডমিনিস্ট্রেটর। ওনাকে আমরা কি বানাতে চাই? অ্যাডমিনিস্ট্রেটর বানাতে চাচ্ছি। মনে রাখবেন অবশ্যই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট বুঝে শুনে বানাবেন। আপনি একটা অ্যাকাউন্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন, আপনার ফ্রেন্ডকেও সেই ওয়েবসাইটে কি বানিয়ে দিলেন? অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিলেন। কি হইতে পারে? অ্যাডমিনিস্ট্রেটর এসে আরেকজন অ্যাডমিনিস্ট্রেটরকে কি করতে পারে? ডিলিট করে দিতে পারে। হইতে পারে না যে পার্টনারশিপ শুরু করেছিলেন ব্যবসা, দুদিন পরে ঝগড়া শুরু হয়ে গেল, তখন কি হয়ে যাবে আপনার কিন্তু শেষ, আপনাকে ডিলিট করে দিবে আর কি বলা যায়। তারপর আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা বানালাম ইমরান IMRAN এবং পাসওয়ার্ড হচ্ছে SDFG। খুব ভালো। আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, নতুন একজন ইউজার তৈরি করে ফেললাম। কি নাম? ইমরান। উনি আমাদের কি হন? অ্যাডমিনিস্ট্রেটর হন। ঠিক আছে, আমরা আরো একজন ওয়েবসাইটের একজন তৈরি করে চলেন। নাম হচ্ছে সালিম s@gmail.com। ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি না, আমি এখানে ASDFG দিয়ে দিলাম। দুর্বল পাসওয়ার্ড, বাট আমার তাতে অনুমতি আছে। আমি ওনাকে এখন কি বানাবো? এডিটর বানাবো। চলেন এডিটর অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। পাশাপাশি আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবো। চলেন, সালিম ভাইয়ের পর কে আছেন পিছনে? আলম ভাই আছেন a@gmail.com। মনে রাখতে হবে, এই দিয়ে তো আমাদের আর কেউ আগে থাকতে পারবে না, কিন্তু এই ইমেল দিয়ে আমার ওয়েবসাইটে আর কেউ থাকতে পারবে না। পাসওয়ার্ড দিলাম ASDFG, দুর্বল পাসওয়ার্ড, বাট আমার তাতে অনুমতি আছে। আমি ওনাকে বানাচ্ছি কি? অথর তো বানাই ফেলতে পারে নাকি? অথর, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর। আরেকজন নিব, সওগাত ভাই, এসো। আমি ইউজার নেম দিলাম এসো, ঠিক আছে? আপনার ইমেল এসো@gmail.com। সওগাতুর রহমান, এটা খুবই মানে মারাত্মক একটা ভালো নেম, বাট লিখতে গিয়ে এখন অনেক বড় হয়ে যাবে, এই জন্য ছোট করে দিলাম। আচ্ছা, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলাম না, আমরা পাসওয়ার্ড দিয়ে দিই একটা ASDFG, দুর্বল পাসওয়ার্ড, বাট আমার তাতে অনুমতি আছে। আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। ও ওনাকে আপনাকে কি বানাই ফেলছি আমি? আলম ভাই, এটা কে?
মানে ও যে ইমেল ইউজ করেছি এই ইমেলের ব্যক্তির চেহারা হচ্ছে এরকম যে হাসি দিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা আমরা ওনাকে সাবস্ক্রাইবার না, ওনাকে আমরা কি বানাবো? কন্ট্রিবিউটর, ঠিক আছে? এবং সর্বশেষ পার্সন যিনি আমাদের এই ওয়েবসাইটের সবচেয়ে এতিম এবং সবচেয়ে অসহায় ব্যক্তি, আমাদের আবরার ভাইয়ের সবচেয়ে এতিম, এবং ওনার মতন এতিম বান্দা এই ওয়েবসাইটে আর নাই। সাবস্ক্রাইবার ABRAR আবরার, ওকে, ab@gmail.com। আমরা মোটামুটি ওনার পাসওয়ার্ড দিয়ে দেবো এখন, ASDFG, দুর্বল পাসওয়ার্ড, আমার তাতে অনুমতি আছে। উনি হবেন কি এখানকার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো দেখেন খুব ভালো করে আমরা কি তৈরি করলাম। আমরা আসলে যেটা তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা কিছু নতুন নতুন মানুষ ইউজার ক্রিয়েট করলাম। এই ইউজাররা কি করতে পারবে? এই ইউজাররা ওয়ার্ডপ্রেসে লগইন করে এসে আমাদের কাজে সে হেল্প করতে পারবে, তারা কিন্তু সে হেল্প করতে পারবে। এখন প্রথমত দেখেন আমরা তৈরি করেছি, আমি নিজে একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন, বাট আমি নতুন আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করেছি, কি নাম? ইমরান। আচ্ছা, এডিটর তৈরি করেছি, অ্যাডমিনিস্ট্রেটরের পরে হচ্ছে এডিটর। এডিটর কে? সালিম ভাই। মানে ইমরান ভাইয়ের চেয়ে সালিম ভাইয়ের কি ক্ষমতা একটু কম। তারপরে দেখতে পাচ্ছি অথর, তার মানে কি বুঝতেই পারছেন এই দুইজনের চেয়ে ক্ষমতা কম কার? অথর, আলম ভাইয়ের। তারপর দেখতে পাচ্ছি কন্ট্রিবিউটর, আমাদের স্বাগত রহমান ভাই, ওনার ক্ষমতা আরো কম। ফাইনালি একেবারে মানে আমাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি একেবারে মানে অসহায় ব্যক্তি হচ্ছেন আমাদের আবরার ভাই, ওনার একবারে কোনো কি নাই, ওনার পাওয়ারই নাই কোনো বলা যেতে পারে ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে সবাই? তো আমরা একটু লগ ইন করে চলেন দেখি কার কি অবস্থা। আমরা একটু লগ ইন করবো এখন, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। নর্মালি একজন অ্যাডমিনিস্ট্রেটরের কয়টা অপশন থাকে? 10টা। আচ্ছা 10টা অপশন পাচ্ছেন। এবার আসেন দেখি আমরা একটু, আমি এখন ইমরান ভাইয়ের অ্যাকাউন্টে লগ ইন করি। ইমরান, পাসওয়ার্ড ASDFG, লগ ইন সেম। বরং ইমরান ভাই কি করলেন, এখন ওয়েবসাইটের মালিকের সাথে ঝগড়া করে কি করলেন? ইউজারসে এসে সুন্দর মতন, কি নাম? অ্যাডমিন। তুমি অ্যাডমিন, এই যে তোমার ডিলেট শেষ। ডিলেট অল কন্টেন্ট এর মানে কি জানেন? উনি এই জীবনে যত কাজ করেছে ওয়েবসাইটের মধ্যে সব ডিলেট, বাট না তোমারে ডিলেট করব, কিন্তু তোমার যত কাজ আছে সব কাজ কি করব আমি আমার নামে করে নিলাম। এতদিন যত পোস্ট করেছে সবগুলো পোস্ট কার নামে ছিল? অ্যাডমিনের নামে ছিল, আশরাফুলের নামে ছিল, কিন্তু এখন কি হবে জানেন? সবগুলো কন্টেন্ট কার নামে চলে আসবে? ইমরান। কনফার্ম ডিলিশন, ওকে, ডিলিট হয়ে গেছে, শেষ। এখন আর অ্যাডমিন কি করতে পারবে না, লগ ইন করতে পারবে না। ইমরান এবং পাসওয়ার্ডটা মনে রাখেন শুধু, ওকে, নাইস। আমরা আমাদের কাজ করতে পারলাম। এবার আসেন আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আমরা এবার সালিম ভাইয়ের অ্যাকাউন্টে লগ ইন করে দেখি কি অবস্থা। সালিম কিভাবে? SALIM, সালিম, ASDFG। যদি সালিম ভাই লগ ইন করে, সালিম ভাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের এক ধাপ নিচে। উনি অপশন পাচ্ছেন কয়টা? 1 2 3 4 5 6টা। প্রোফাইলটা এটা হচ্ছে নিজস্ব প্রোফাইল। কয়টা অপশন পাচ্ছেন? 6টা। উনি ওনার কয়টা অপশন হারাইছেন? কি কি হারাইছে বলেন? প্রথমত অ্যাপিয়ারেন্স নাই, প্লাগইনস নাই। অর্থাৎ অ্যাপিয়ারেন্সের যে ক্ষমতাটা সেটা উনি পাচ্ছেন না। থিম চেঞ্জ করতে পারবেন না। প্লাগইনস আছে নাই, প্লাগইনসের অক্ষমতাটা উনি পাচ্ছেন না। পাশাপাশি ইউজার্স, নতুন কোনো ইউজার কি উনি অ্যাড করতে পারবেন? ইউজার তৈরি করার ক্ষমতাও নাই। পাশাপাশি এখানে আরেকটা অপশন ছিল সেটিংস এর অপশনটা কিন্তু এখানে নাই। সবাই কি বুঝতে পেরেছেন? তার মানে ওনার কিন্তু এই অপশনগুলো টোটালি আর নাই। ক্লিয়ার সবাই? পাশাপাশি উনি হ্যাঁ না, এটা মোটামুটি কম পাওয়ার, ঠিক আছে? অনেক কম না, অনেক কম না, মোটামুটি কম বলা যায়। পোস্ট, এবং উনি পোস্ট করতে পারবে, দেখেন উনি পোস্ট করতে পারবে এবং সবার পোস্ট উনি ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, কোনো সমস্যা নেই। নতুন করে পোস্ট করতে পারবে, সেই পোস্টটা কিন্তু কি হবে আবার এখানে, এবং পোস্ট করার সাথে সাথে সেই পোস্টটা কিন্তু স্ক্রিনে শো করবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখেন পাবলিশড অপশনটা পাচ্ছি এখানে, তাই না? পাবলিশ মানে কি জানেন? উনি পোস্ট করলে সেই পোস্টটা স্ক্রিনে শো করবে, ঠিক আছে সবাই? ওকে, নাইস। তো এই দেখতে পাচ্ছি আমরা সালিম ভাইয়ের অবস্থা। আমরা মোটামুটি 4টা অপশন সালিম ভাই পাচ্ছেন না। কি কি? অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, সেটিংস। ওকে, নাইস। সালিম ভাইয়ের পর এবার কে আসবেন? আলম ভাই। আচ্ছা চলেন দেখি আমাদের আলম ভাইয়ের কি অবস্থা। ASDFG, লগ ইন। ওকে, নাইস। এবার আসেন আমরা আলম ভাইয়ের কাছে যাই। আলম ভাই এখানে এসে আমরা কি পাচ্ছি বলেন? 1 2 3 4 5
আরেকটা একটা অপশন বাদ হয়ে গেছে, সেটা কি বলেন? এডিটর যখন লগ ইন করেছিলেন উনি 4টা অপশন ওনার বাদ হয়ে গেছিল, বাট একটা পেজ তৈরি করার অপশনটা কিন্তু এডিটরের কাছে ছিল। বাট অথর যিনি, উনি কিন্তু দেখেন পেজ তৈরি করতে পারবে না। অথর যিনি, উনি কি আর পেজ অপশনটা পাচ্ছেন? পেজ অপশন যেহেতু উনি পাচ্ছেন না, তার মানে কি উনি ওনার পক্ষে আর পেজ ক্রিয়েট করা কিন্তু পসিবল না। সবাই কি বুঝতে পেরেছেন? পাশাপাশি আরো জিনিস রয়েছে, উনি যখন একটা পোস্ট করবেন, আচ্ছা উনি পোস্ট করার আগে ওনার অল পোস্টে যাই আমরা একটু। অল পোস্টে গেলাম, দেখেন উনি অন্যান্য মানুষের পোস্টগুলো কি করতে পারছেন না, উনি ডিলিট করার ক্ষমতা ওনার নাই, এডিট করার ক্ষমতা ওনার নাই। শুধুমাত্র নিজে যেই পোস্টটা করবেন সেই পোস্টটা এডিট ডিলিট করার ক্ষমতা ওনার কিন্তু থাকবে। সবাইকে ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? তার মানে অথর যিনি, উনি আরো একটা, ওই 4টা অপশন তো উনি পাবেনই না, পাশাপাশি আরো একটা অপশন উনি পাবেন না। সেই অপশনটার কি নাম? এইচ, পেজ। পেজ অপশন উনি পাবেন না। ফাইনালি চলেন আমরা আরেকটু নিচে নেমে যাই। এবার কার অ্যাকাউন্টে লগইন করব? শো ASDFG লগইন প্রেস করার পর দেখেন উনি কোন অপশনটা হারিয়েছেন বলেন? 1 2 3 4, উনি আরো একটা অপশন উনি হারিয়েছেন, সেটা কি? এখানে একটা অপশন ছিল মিডিয়া আমরা খেয়াল করে নেব বোধহয়। এখানে মিডিয়া লাইব্রেরি নামে একটা অপশন ছিল, অর্থাৎ উনি মিডিয়া লাইব্রেরির অপশনটা পাবেন না। মজার বিষয় হচ্ছে উনি পোস্ট করতে পারবেন, পোস্ট করার সময় কোনো ছবি আপলোড করতে পারবেন না। উনি পোস্ট করতে পারবেন কিন্তু পোস্ট করার সময় কোনো ছবি আপলোড, দেখছেন এখানে মিডিয়া লাইব্রেরিতে যাওয়া যাচ্ছে, মিডিয়া লাইব্রেরি কিন্তু অপশনটা নাই, উনি ছবি আপলোড করতে পারবেন না বলা যায়। সবাই কি বুঝতে পেরেছেন? পাশাপাশি উনি এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, উনি একইভাবে অন্য কারো পোস্ট ডিলিট করতে পারবেন না, এডিট করতে পারবেন না, খুব ভালো কথা। কিন্তু উনি নিজে যদি পোস্ট করতে যান, এখানে কিছু লিখলেন, উনি এখানেও কিছু লিখলেন, খুব ভালো করে দেখেন। উনি কিন্তু পোস্ট, দেখেন এখানে কি পাবলিশ লেখা আসে? কি লেখা আসছে? অর্থাৎ যিনি কন্ট্রিবিউটর, উনি পোস্ট করতে পারবেন কিন্তু ওনার পোস্ট পাবলিশ হবে না। উনি পোস্ট করে রাখলে সেই পোস্টটা পাবলিশ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন ওনার, অথবা যিনি এডিটর আছেন, এই দুইজন পাবলিশ করে দিলে ওনার পোস্ট স্ক্রিনে শো করবে, অন্যথায় ওনার পোস্ট স্ক্রিনে শো করবে না। আপনারা কি সবাই ক্লিয়ার? কি সবাই বুঝতে পেরেছি না? ওকে, নাইস। ফাইনালি আমাদের ওয়েবসাইটের সবচেয়ে যিনি একেবারেই আমাদের, হ্যাঁ আমরা লগ আউট করবো এখন ওনার, আপনার ভাইয়ের অ্যাকাউন্টে লগ ইন করছি আমরা। দেখেন লিভ ASDFG। এখন যদি আমরা একটু লগ ইন করি, আমরা কি লগ ইন করতে পারলাম? আপনার ভাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের, এদিকে তাকান, আপনার ওয়েবসাইট দেখেন, আপনার অ্যাক্সেস, ওনার কোনোই ক্ষমতা নাই। ওনার ক্ষমতা একটাই, বলেন তো কি? উনি সকালবেলা লগ ইন করে ওনার এটা কালার চেঞ্জ করবে, বিকালে লগ ইন করে একটু লাইট দিবে আর কি, এবং ভাববে বাহ কত সুন্দর লাইট হয়েছে, ওশান কালার কখনো দিয়ে রাখবে, সানরাইজ কালার, ঠিক আছে। পাশাপাশি উনি দেখতে পারবে যে কি পরিমাণ পোস্ট করা হচ্ছে। থাকে না বিভিন্ন কোম্পানিতে উপদেষ্টা মণ্ডলী এই টাইপের। তবে সাবস্ক্রাইবার, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বুঝতে পারছেন? সাবস্ক্রাইবার যে অপশনটা রয়েছে, অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বলা যায়। সেটা নিয়ে আমি আলোচনা করবো হচ্ছে আপনাদের সাথে, মানে সামনে আমাদের কোর্সের মধ্যে থাকবে সাবস্ক্রিপশন জিনিসটা কি। সবাই কি ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের যে বেসিক যে আলোচনাগুলো ছিল আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসের। আমি একটু অ্যাডমিন প্যানেলে আবার চলে যাই। এখন আমাদের ইমরান ভাই আছেন শুধু, ASDFG হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। আমরা এই মাত্র ওয়ার্ডপ্রেসের ইউজার্স অপশনটার কাজ দেখলাম। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন যে এটার কাজ কি? পারবো না ইউজার্স নিয়ে কাজ করতে? ঠিক আছে, ওকে, নাইস।